আগেই দাবি উঠেছিল তরুণী চিকিৎসকের শেষ হয়ে যাওয়ার পেছনে আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির চক্রটাই মূল কারণ। অভয়া মামলা তদন্তভার দায়িত্ব নেবার পর সিবিআই এর হাতে গিয়েছে আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলাটাও। সূত্র মারফত জানা যাচ্ছে হাসপাতালে দুর্নীতির বিষয়টার উপরে জোর দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা তদন্তভার নিয়েছে সিবিআই। মামলার নথিপত্র সিবিআই এর হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের তদন্তকারী দল সিট। এখন দেখা যাচ্ছে সিবিআই তদন্তের অভিমুখ এই দুর্নীতি, অর্থাৎ এই অভয়া কাণ্ডের কারণ কি, মোটিভ কি, অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার যে চরম পরিণতি হয়েছে তার পেছনের কারণটা কি। সিবিআই এই মুহূর্তে যে বক্তব্য সামনে রেখেছে তাতে যেটা মনে করা হচ্ছে যে এই আর্থিক দুর্নীতি সেটাই এই ঘটনার মূল কারণ এবং মোটিভ। সিবিআইও সেই তথ্যই পেশ করেছে আদালতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে তাহলে এই আর্থিক দুর্নীতির কোনো কিছু কি জেনে ফেলেছিলেন অভয়া, যে কারণে কি তার এই চরম পরিণতি হলো। কারণ নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যখন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই প্রথমে, তখন কিন্তু এই আর্থিক দুর্নীতির অভিযোগটাই উঠে এসেছিল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। প্রথম থেকেই আমরা জানি যে এই ঘটনা আরজি করে অভয়ার যে ঘটনা, এই ঘটনা সামনে আসার পর থেকেই নাগরিক সমাজের তরফে একটা দাবি বরাবর মানে প্রথম থেকেই বলা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে অভয়ার যে ঘটনা যেটা সামনে এসেছে সেই ঘটনা একেবারেই সাজানো। এর পেছনে আরজি করে যে বড় একটা আর্থিক দুর্নীতির চক্র ছিল, সেই চক্রটাই মূল সক্রিয়, এবং এই আর্থিক চক্র ষড়যন্ত্র করেই অভয়াকে এই এই বিষয়টা প্রথম থেকেই নাগরিক সমাজের তরফে বারবার করে এই এই যে দাবি তোলা হচ্ছিল, সিবিআই তদন্তের এখন যে গতিবিধি, কার্যত বলা যায় যে সিবিআই কোথাও একটা সেই দিকেই পৌঁছাতে চাইছে, বা সিবিআই এর তদন্তের অভিমুখ এখন কার্যত বলা যায় যে বা সেই দিকেই। প্রসঙ্গত বলি যে অভয়াকাণ্ড 9 অগস্ট যে ঘটনা সামনে এসেছিল, তারপরে পরপরই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায় নামে একজন ব্যক্তিকে, যিনি এই ঘটনায়, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিশের তরফে দাবি করা হয়েছিল। এবং কলকাতা পুলিশ যে তদন্ত করছিল, সেই তদন্তে সঞ্জয় রায়কেই তারা মূল অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে সেই তদন্তে এগোচ্ছিল। কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, পুলিশ ইলেকশনের মামলা দায়ের হয়েছিল, যেখানে অভিযোগ করেছিলেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী নামে এক ব্যক্তি, যার মূল অভিযোগ ছিল যে তিনি আরজি কর হাসপাতালে দীর্ঘদিন ধরে একটা আর্থিক দুর্নীতির চক্র রয়েছে, যেখানে যার মূল মাথা হচ্ছেন এই সন্দীপ ঘোষ, যেখানে মেডিকেল বর্জ্য চুরি করে বিক্রি করা, মানে বেআইনি পথে বিক্রি করা থেকে শুরু করে ওষুধের বেআইনি বরাদ দেওয়া, টেন্ডার পাইয়ে দেওয়া, এছাড়াও আরজি কর হাসপাতালে আরো যে সমস্ত কাজ ছিল সেই কাজে বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়া একটা বড় অভিযোগ তিনি জানিয়েছিলেন। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তিনিও সেই অভিযোগের তদন্ত, কলকাতা হাইকোর্টের মনে হয়েছিল যে কোথাও এই যে যুক্তি বা যে আর্জি, যে দাবি প্রাক্তন সুপার করেছেন, সেই দাবির সঙ্গে আরজি করে অভয়া কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার কোথাও একটা যোগসাজশ রয়েছে। সেই জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। পরবর্তীতে সেই ঘটনায় গ্রেপ্তার হন সন্দীপ রায়। কিন্তু দীর্ঘদিন, বলা যায় যে প্রায় এক মাসের বেশি সময় ধরে আরজি করে অভয়ার যে আর কেউ জড়িত কিনা, অন্য কেউ আছে কিনা, সেই বিষয়টা কিন্তু সিবিআই এর তরফে দীর্ঘ এক মাস
বলা যায় যে 1 মাসের বেশি সময় ধরে সিবিআই সেই বিষয়ে কোনো কিনারা করতে পারেনি। সিবিআই এর তরফেও সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত ধরে নিয়ে তদন্ত হচ্ছিল এবং সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্তে পরবর্তীতে তারা বলা যায় যে 35 দিনের মাথায় 14ই সেপ্টেম্বর গ্রেফতার করে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, তাকে গ্রেফতার করা হয় এবং এই দুজনকে গ্রেফতার করা হয় মূলত এই ঘটনায় যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় মূল ষড়যন্ত্র করা হয়েছে বলে যে অভিযোগটা আসছিল, ষড়যন্ত্র করা হয়েছে। কি ধরনের ষড়যন্ত্র? না তথ্য প্রমাণ লোপাটের। এবং সিবিআই এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ও নিম্ন আদালতে সমস্ত আদালতে সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে সেখানে এখনো পর্যন্ত সিবিআই এর গতিবিধি কিন্তু সেই আর্থিক দুর্নীতির দিকেই। আমরা জানি যে এই ঘটনা 9 অগাস্টের ঘটনার আগে অভয়া আরজি কর হাসপাতালে যে একটা ওষুধের জাল ভুয়ো ওষুধের কারবারি হচ্ছিল, বেআইনি বরাদ দেওয়া হচ্ছিল, সেই সংক্রান্ত বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরকে এই একাধিক বিষয়ে যে দুর্নীতি চলছিল সেই বিষয়ে কিন্তু তিনি স্বাস্থ্য দপ্তরকে ওয়াকিবহাল করিয়েছিলেন বা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। স্বাস্থ্য দপ্তরের তরফে সেরকম ভাবে কোনো উচ্চবাচ্য করা হয়নি বা পদক্ষেপ করা হয়নি। তাহলে কি সেই এবং এখানে আরেকটা বিষয়, সন্দীপ ঘোষ তার কিছু পরিচিত সুমন সিং এবং বিপ্লব সিং, সুমন হাজরা বলে বেশ কয়েকজন তার পরিচিত ঘনিষ্ঠ ছিলেন যাদেরকে তিনি ওষুধের বরাদ বা টেন্ডার পাইয়ে দিতেন। এরকম একাধিক বিষয় যেগুলো সিবিআই তদন্তে পরপর উঠে এসেছে, সেখান থেকে কোথাও একটা মানে এখনো পর্যন্ত সিবিআই এর যে তদন্তের যে গতিবিধি সেখানে বলা যায় যে সিবিআই তদন্ত কোথাও একটা সেদিকেই এগোচ্ছে বা সিবিআই তদন্তের অভিমুখ। প্রসঙ্গত বলি, এবার সেই মামলাতেই এফআইআর দায়ের করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার হয়তো আরো বিপাকে পড়তে চলেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, কারণ সন্দীপ ঘোষ এবং আরজি কর হাসপাতালের বিরুদ্ধে নিজাম প্যালেসে সিবিআই এর দুর্নীতি দমন শাখা এফআইআরটি দায়ের করেছে। আরজি কর হাসপাতালে অভয়াকাণ্ডের তদন্তের পাশাপাশি হাসপাতালে ওঠা দুর্নীতির অভিযোগেরও তদন্তভার দেওয়া হয় সিবিআইকেই। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল নবান্ন। তবে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার যায় সিবিআই এর হাতে। শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল আলাদা এজেন্সিকে তদন্ত ভাগ করে দেওয়া ঠিক হবে না, সিবিআই তদন্ত করলেই সুবিধে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।